ব্যাপারে আরেকটু যদি ভালো করে ক্লিয়ার হতে চান তাহলে আমি আমি বলি যে তাহলে GoDaddy তে যাই। আমি প্রথমত GoDaddy হচ্ছে একটা ইন্টারন্যাশনাল সাইট, সেটাতে আমরা যাই, যেয়ে দেখি GoDaddy তে কি অবস্থা। আমার অ্যাকাউন্ট আছে, আমি সেখান থেকে দেখাই দেবো আপনাদের। GoDaddy, এখান থেকে আমি সাইন ইনে চলে যাই সরাসরি। আরেকটা সাইট হোস্টগেটরে আমার অ্যাকাউন্ট নেই, তো একটা বাংলাদেশি সাইট আছে, সেটাতে আমি যেতে পারি, হোস্টেস্টোর বিডি অথবা আছে হোস্টিং বাংলাদেশ। hostingBangladesh.com সাইন ইন করি। সাইন ইন। তো অ্যাকাউন্ট কখন করবেন? যখন আপনার ডোমেইন দরকার হবে, হোস্টিং এর সার্ভিস নেবেন, তখনই অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। যেমন আমি এখানে এই যে দেখেন, এখানে সার্চ করতে হয় প্রথমত। যেমন আমার একটা ডোমেইন দরকার, আমি কি লিখব? যেমন লিখতে পারি, কি লিখতে পারি? রাজ কম্পিউটার হাটহাজারী, রাজ কম্পিউটার হাটহাজারী সার্চ। তো ডোমেইনের নামটা, একটা সাইটের জন্য ডোমেইনের নামটা অনেক 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 ইম্পর্টেন্ট, কারণ সাইটের নামের উপর অনেক কিছু নির্ভর করে। অর্থাৎ সাইটের ক্যাটাগরিটা কি, সাইট দিয়ে আপনি কি কি ধরনের কাজগুলো করবেন, কোন কাজগুলো আপনার সাইটে থাকবে, কি কি সার্ভিস প্রোভাইড করবেন, এই সব কিছু মিলিয়ে আপনার নামটা হতে হবে। আর এই নামের মধ্যেই আপনার একটা কিওয়ার্ড থাকতে হবে। অর্থাৎ আপনি যদি এসইও নিয়ে কাজ করেন, ডোমেইনের নামের মধ্যে একটা এসইওর একটা কিওয়ার্ড আপনার থাকা উচিত। যেমন এসইও সলিউশন হাটহাজারী, অথবা এসইও সার্ভিস প্রোভাইডার, এসইও আনলিমিটেড হাটহাজারী, এসইও। অর্থাৎ ওই কিওয়ার্ড নিয়ে আপনার একটা কিওয়ার্ড আপনার এই ডোমেইনের মধ্যে, নামের মধ্যে থাকা উচিত। বুঝে আসছে ব্যাপার? দ্বিতীয় কাজ হলো যে আপনার ডোমেইনটাকে যত সম্ভব ছোট করেন। যথাসম্ভব ছোট করলে মানুষ সহজে মনে রাখতে পারবে। ছোট নাম সবার মনে রাখে, এই জন্য অনেকে দেখেন বাপ্পি, তারপরে এই জাতীয় 2 অক্ষরের নাম, ছোট নামগুলো বেশি পছন্দ করে, কারণ ছোট নামগুলো বেশি মনে থাকে। আপনাকে মানুষ মনে রাখুক, এটা চান না? তো জনপ্রিয় হতে হলে বা জনপ্রিয়তা বাড়ানোর জন্য আমাদের নামটাকে ছোট করা উচিত, এবং নামটা এমন হওয়া উচিত যেন সবাই সহজে মনে রাখতে পারে। আমি নাম রাখলাম, ডোমেইনের নাম সিলেক্ট করলাম যে একটা কঠিন একটা শব্দ দিয়ে আমি নামটা যুক্ত করলাম, তাহলে ওই নাম উচ্চারণ করতে অনেকের সমস্যা হবে, সে এটাতে ইন্টারেস্ট ফিল করবে না। যত সহজ করতে পারবেন তত আপনার জন্য এটা বেনিফিশিয়াল হবে। তো এই জন্য ডোমেইন নাম ঠিক করার ক্ষেত্রে অনেক বেশি চিন্তা ভাবনা করতে হয়। প্রথমত দেখতে হবে যে আপনার ডোমেইন নেমটা রিলেটেড কিনা। নাম্বার 2 দেখতে হবে ডোমেইনের মধ্যে আপনার একটা কিওয়ার্ড ব্যবহার করেছেন কিনা। নাম্বার 3, এবার আসেন যত সম্ভব ছোট করা যায়, যতটুক ছোট করা যায় ততটুক আপনার জন্য বেটার। এরপরে আরেকটা বিষয় চিন্তা করতে পারেন যে আপনার একটা টোটাল ব্র্যান্ডিং এর চিন্তা করতে পারেন, যে অনলাইনে আপনার একটা ব্র্যান্ড থাকা উচিত। যে আমার ব্র্যান্ডটা হলো যে রূপায়ণ, আমার একটা ব্র্যান্ড, তো আমার এখানে যেন রূপায়ণ শব্দটা থাকে, তখন আপনার কাজ করতে সুবিধা হবে। মানুষ মনে করবে যে রূপায়ণের সাথে .com লিখলে আমার সাইটটা চলে আসতেছে। বুঝে আসছে? তো এখানে দেখেন অনেকগুলো লিস্ট আসছে রাজ কম্পিউটার হাটহাজারী নিয়ে, যত ধরনের এক্সটেনশন খালি আছে সেগুলো সবগুলো GoDaddy আমাকে দিছে। এখন আমি যদি মনে করি যে আমার এই ডোমেইনটাই ঠিক আছে, যাই হোক, তাহলে এখানে আমরা সিলেক্টে যাব। সিলেক্ট করলে তারপরে আমাদের দেখি, একটা সিলেক্ট করে দেখি কি অবস্থা। এটার মূল্য আসে কত? $13। আচ্ছা, এটা নেই। আজ কম্পিউটার হাটহাজারী.com সিলেক্টেড। এরপরে এবার দেখেন কন্টিনিউ টু কার্ট, এখানে যাই। কার্ট মানে হলো আমার বিলিং পেজে চলে যাবে, আমার নামে বিল তৈরি হবে, সেখানে চলে যাবে। তো এগুলো কিছু স্পেশাল সার্ভিস আছে, এগুলো যদি না নিতে চান তাহলে বাদ দেন, কন্টিনিউ করতে হবে। অর্থাৎ এখানে কিছু আছে, প্রাইভেসি আপনার দেখাবে না অন্য কাউকে, তারপরে হলো জাতীয় অনেক কিছু আছে।
সেগুলো নিতে হলে আপনাকে সার্ভিসগুলো এক্সট্রা পে করতে হবে। তো আমি সেগুলো বাদ দিলাম, সবকিছু বাদ দিয়ে আমি সামনের দিকে চলে আসছি। ইউর পার্সেস ইনক্লুডস ফ্রি প্রফেশনাল ইমেল হচ্ছে ওকে, কন্টিনিউ টু কার্ট। আমি আরেকটা স্টেপ চলে গেলাম সামনে। ওকে, তো এখানে দেখছি যে আমার নামে একটা বিল আছে, টোটাল সাব টোটাল মিলে অনেকগুলো হয়েছে, কারণ হচ্ছে আমার এখানে 5 ইয়ার্স দেওয়া আছে, সেগুলো মিলে অনেকগুলো তৈরি হয়েছে, অথবা আগেও হয়তো ট্রাই করেছিলাম, সেগুলো একসাথে যোগ হয়ে গেছে। computerhatazari.com এগুলো এই যে এখান থেকে যোগ হয়েছে, এগুলো রিমুভ করে দিই। এরপরে আমি ধরলাম চেক আউটে গেলাম, ঠিক আছে। চেক আউটে গেলে এবার আমার বিলিং ইনফরমেশন কি হবে, এখানে দেখেন পেমেন্ট মেথড আছে, পেমেন্ট ইনফরমেশন, আপনি কিভাবে পে করতে চান। আপনার যদি ক্রেডিট কার্ড থাকে সেগুলো দিয়ে পে করতে পারবেন, যদি স্ক্রিল বা মানিবুকার অ্যাকাউন্ট থাকে সেগুলো দিয়ে পে করতে পারবেন, ইউনিয়ন পে যদি থাকে অথবা পেপল থাকলে সেগুলো দিয়ে পে করতে পারবেন। এগুলো হচ্ছে পেমেন্ট মেথড। আর আমাদের বাংলাদেশের সাইটগুলোতে দেখেন এখানে পেমেন্ট মেথড আছে আমাদের, যেগুলো আমাদের লোকালি ব্যবহার হয়। এখানে আমরা বিকাশ দিয়ে পে করতে পারি। যেমন ধরেন আমি একটা ডোমেইন সিলেক্ট করলাম, ওই স্টেপগুলো পার করলে সে আমাকে বলবে যে আপনি বিকাশ দিয়ে পে করতে পারবেন। হ্যাঁ, অথবা ব্যাংক ওয়্যারেও আপনি পে করে সার্ভিসটা নিতে পারবেন। মিনিমাম হোস্টিং এ অনেক কম টাকা আসে, অনেক কম টাকা আসে। হোস্টিং এর স্পেসটার উপর নির্ভর করে। স্পেস যদি কম হয়, যেমন 100 এমবির স্পেস যদি হয় তোমার, তাহলে সেই ক্ষেত্রে তোমার কত হবে, ধরো যে হোস্টিং এর জন্য 500 টাকা আর ডোমেনের জন্য 600-700 বা 800 টাকা, তাহলে সব মিলিয়ে 500 আর 800 1300 1500 টাকা ধরো হয়ে যাবে। যেভাবে যেভাবে পেমেন্ট মেথড আছে যাদের, সেভাবে নিয়ে যাবে। এখন দেখো এখানে আমি এটাতে নিলাম, এই যে এখানে কি কি সার্ভিস আছে, 400 টাকা পার বছর, এখানে 500 টাকা ছিল। এখানে অর্ডার করলে এটাতে মূলত স্পেস আছে তোমার 100 এমবি, দেখো 100 এমবি, এখানে আছে 250 এমবি, এখানে 500 এমবি, এখানে 1000 এমবি, মানে 1 জিবি আর কি। এগুলো স্পেস, মেমোরি আর কি, কতটুকু স্পেস তোমার ব্যবহার করবা সেই স্পেসটুকু। 100 এমবির বেশি ব্যবহার করতে পারবে না যদি এটা নাও। এটা নিলে 250 এমবির বেশি ব্যবহার করা যাবে না। হ্যাঁ, ওয়েবসাইট রাখার জন্য, ওয়েবসাইটকে আমি যদি অনলাইনে রাখতে চাই তখন সব সময় বলতে 1 বছর পর্যন্ত, অর্থাৎ জমা হতে হতে আমি মেমোরিতে রাখতে রাখতে 100 এমবি পর্যন্ত রাখতে পারবো, এর বেশি রাখা যাবে না। কেন, পুরা সাইটটা, যেমন এই সাইটটা সব মিলে কত হচ্ছে, 10 কেবি হলো ধরো, ফর এক্সাম্পল 10 কেবি হলে আমার সেখানে ওই 1 জিবি থেকে 10 কেবি কেটে গেল, এইভাবে করে 1 জিবি পর্যন্ত জমা হবে। আচ্ছা, রেজিস্টার করে ফেলি একটা। যাই করো, আমি তো এখানে কিনতে আসিনি, কি দিছি ডোমেইন নেম দেখছো। হ্যাঁ, তো দেখো এখানে দেখানো মূলত উদ্দেশ্য ছিল যে এখানে দেখো যে তোমার বিল আসছে কত, 400 টাকা। আর তারপরে হচ্ছে এখন ভিউ কার্ড মানে আমার বিলের সেখানে চলে গেলাম। এখানে হচ্ছে তোমার অ্যাড্রেসটা দিতে হবে, এটা দিলেই তোমার এখানে অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। কোন অ্যাড্রেসের তুমি আছো, তোমার অ্যাড্রেস এবং তোমার ইনফরমেশন সেখানে দিতে হবে। ওকে,
এবার এখানে সবকিছু ঠিক করে কন্টিনিউ চেকআউট, ঠিক আছে। তো সেখানে কন্টিনিউ চেকআউটে গেলে সেখানে আমাদের ওই বিকাশ বা ইত্যাদি সেইগুলোর কিভাবে পে করতে হবে সেই পেজটা চলে আসবে। আমি এটা খালি করে দেই, আমার যেহেতু লাগছে না সেই জন্য আমি খালি করে দিলাম। ওকে, তাহলে আমরা দুইটা অপশনই দেখলাম, একটা হচ্ছে ইন্টারন্যাশনাল, সেই ক্ষেত্রে আমাদের পেমেন্ট মেথড কোনো একটা মেথড থাকতেই হবে। আর যদি আমরা দেশীয় কোনো সাইটের মাধ্যমে কিনি তাহলে সেই ক্ষেত্রে আমাদের দেশীয় মেথডগুলো ব্যবহার করার সুযোগ আছে। বুঝে আসছে হোস্টিং?